আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কুকিং 100। বর্ষাকালে কিন্তু বাজারে মাছের ডিম খুবই ফ্রেশ পাওয়া যায়। এই সময় আমাদের সবার বাড়িতেই প্রায় মাছের ডিম আসে। মাছের ডিম একই রকম করে রান্না করলে প্রতিদিন ভালো লাগবে না। একবার একরকম করে রান্না করলে সবারই ভালো লাগবে। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু মাছের ডিম খুবই পছন্দ করে। আর আপনারা যদি এভাবে মাছের ডিম রান্না করে বাচ্চাদের খেতে দেন তাহলে তারা চেটেপুটে খাবে। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লাগবে। প্রথমে আমি প্যানে 3 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি। এর সাথে দুটো পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম 4টা কুচি করা কাঁচামরিচ। এই পেঁয়াজগুলো এখন আমি তেলের সঙ্গে কিছুক্ষণ নরম করে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে আসার পর আমি এখন দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদার পেস্ট এবং আধা টেবিল চামচ রসুনের পেস্ট। এই আদা এবং রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। এখন এই মশলাগুলোকে আমি তেলের সঙ্গে মিক্স করে হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। সবগুলো মশলা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এর সাথে দিলাম মরিচের গুঁড়া, তাও আধা টেবিল চামচ। সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি করে রাখা। এই মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি এখন একটু পানি অ্যাড করব এর সাথে। মশলা পুড়ে গেলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। একটু পানি অ্যাড করে তাই আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। এখানে আমি 300 গ্রাম ডিম নিয়েছি। ডিমগুলো আমি আগেই সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ এবং হলুদ মেখে রেখেছি। এখন আমি আস্তে আস্তে এই ডিমগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি। এই ডিমগুলো ভাজলে এমনিতেই তেলের প্রয়োজন ছিল, আমি না ভেজে এই ডিমগুলো মশলার সঙ্গে চুলার আঁচ কমিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নার পর ডিমগুলো জমে যাবে। ঠিক তখনই আমি আবার ফিরে আসছি। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ডিমগুলো একটু উল্টে দিচ্ছি। ঝোলগুলো টেনে গেছে। আমি এখন ঝোলের জন্য পানি অ্যাড করব এখানে। পানি দেওয়ার পর আমি ডিমগুলো আবার কিছুক্ষণ কুক করে নিচ্ছি। আবার 3 মিনিট পর আমি ফিরে আসব। আপনারা এই মাছের ডিমের রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। খুবই মজাদার একটা রেসিপি। খুবই অল্প সময় আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন অলরেডি আমার এই ডিমগুলো জমে গেছে। এখন আমি পছন্দ মতো ডিমগুলো সাইজ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিমের সাইজগুলো করে নিতে পারেন। এভাবে কেটে আমি সবগুলো ডিম একই সাইজ করে কেটে রাখছি। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে এই রেসিপিটা। এই মাছের ডিমের রেসিপিটি আমি আপনাদের কাছে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছেও খুবই সহজ মনে হবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং সহজ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ডিম ভুনা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি।
এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।